দর্শক দেখছেন, এই হচ্ছে এসএসকেএম হাসপাতালের এমবিবিএস হোস্টেল এবং বয়েজদের জন্য হোস্টেল। সেখানে মহিলাদের আনাগোনা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন প্রশ্ন হচ্ছে যে বয়েজ হোস্টেলে মহিলাদের আনাগোনা কি করে হতে পারে? বয়েজ হোস্টেল হলে সেখানে বাড়ির মহিলারাও ঢুকতে পারেন না, তো সেখানে কি করে সম্ভব এইরকম একটা হোস্টেল, সেখানে মহিলাদের আনাগোনা? এবং এই যে ছবিটা আপনারা দেখছেন, যেটা শুয়ে রয়েছেন মহিলা, যার মুখটাকে আমি ঢেকে দিয়েছি, বেশ হাসি খুশি মুখটা দেখছিলাম, এটা একটা ড্রেস। আর একটা ছবি দেখবেন, দেখুন মহিলাকে, আর একজন মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে, তার অন্য ড্রেস। ফলে ওই যে রুম হোস্টেলের, সেখানে যে মহিলাদের খুবই আনাগোনা ছিল বা আছে এটা পরিষ্কার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি করে সম্ভব? যারা হোস্টেলের সিকিউরিটি থাকেন তারাও তো অ্যালাউ করবেন না, করার তো কথা না, তাহলে কি করে সম্ভব? ওনারা কি লুকিয়ে ঢুকেছেন? মহিলারা লুকিয়ে কোত্থেকে ঢুকবেন? ছাদ দিয়ে ঢুকবেন? দেয়াল পাইপ বেয়ে উঠে ঢুকবেন? নিশ্চয়ই সিঁড়ি দিয়েই ঢুকেছেন। তো ঢুকলেন কি করে হোস্টেলের রুমে? আমি যেটা খবর পাচ্ছি দর্শক, এই রুমটা হচ্ছে 526 এসএসকেএম হাসপাতালের ওই মাঠের দিকে, বুঝতে পারছেন, উডবান ওয়ার্ড যেদিকে, ওদিক দিয়ে মানে উডবান ওয়ার্ডের পাশ দিয়ে গিয়ে ওই কোণের দিকে রয়েছে এমবিবিএস হোস্টেল। বয়েজ এবং গার্লস দুটো হোস্টেলই ওখানে রয়েছে, দুটোর এন্ট্রি আলাদা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বয়েজ হোস্টেলে মহিলারা ঢুকবেন কি করে? আরে বাড়ির মহিলারা হলেও ঢুকবেন কি করে? হোস্টেলের ভিতরে তো মহিলাদের তো ঢোকা তো যায় না, মানে বয়েজ হোস্টেলে মহিলাদের এন্ট্রি তো নেই, নো এন্ট্রি। তো ঢুকেছেন কি করে? তাহলে নিশ্চয়ই সিঁড়ি দিয়েই ঢুকেছেন। তাহলে দুটো হতে পারে, এক হচ্ছে যারা সিকিউরিটির দায়িত্বে থাকেন তারা দেখেননি, আর দ্বিতীয়ত হচ্ছে যার রুম তার এতটাই প্রভাব যে তিনি বারণ করতে পারেননি, এটা হতে পারে। তবে দর্শক, রুমটা একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যার নামে এই রুমটা অ্যালার্ট হয়েছে তিনি কতটা প্রভাবশালী। ভালো করে দেখুন, আগে খাটটা দেখুন, খাট যাতে শুয়ে রয়েছেন, খাটটা কেমন খাট? এটা হোস্টেলের খাট মনে হচ্ছে? আমি যতটা জানি, যেহেতু আমি একটা সময় ওইসব হোস্টেলে গেছি, অনেকবার গেছি, কারণ আমি হেলথ বিট করতাম একটা সময়, সেজন্য আমার কলকাতার সমস্ত মেডিকেল কলেজের অলি গলি একেবারে জানা। এই বিল্ডিংও আমি গেছি। খাটটা দেখুন, খাটটা একেবারে বেশ ভালো খাট। অথচ হোস্টেলের যে খাটগুলো হয় সেগুলো ওই হাসপাতালের যেমন খাট হয় না, ওই টাইপের খাট হয়, আর একটা রুমে মোটামুটি দুজন। এই খাটটা একেবারে বেশ কাঠের সুন্দর খাট দেখতে পাচ্ছি। এবং আরো একটা বিষয় দর্শক লক্ষ্য করুন, এসি দেখতে পাচ্ছেন, এসি লাগানো আছে। হোস্টেল রুমে এসি আবার কোত্থেকে এলো? হোস্টেল রুমে এসি কোত্থেকে এলো? ছাত্ররা চাইলেও কি এসি লাগাতে পারেন নাকি হোস্টেলে? হোস্টেলে তো একটা সিস্টেম মেনে চলবে, হোস্টেলের ভিতরে এসি। তার মানে এটা পরিষ্কার, যার মানে নামে এই রুমটা তিনি খুবই প্রভাবশালী। হতে পারেন মেডিকেল স্টুডেন্ট, মানে যেহেতু এই হোস্টেলটার কথা বলছি, কিন্তু তিনি যে খুবই প্রভাবশালী এটুকু পরিষ্কার। তা না হলে এই রুমকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া, এসি লাগানো, দারুণ খাট আনা, এবং মহিলারাও ঢুকবেন, বেরোবেন, থাকবেন, ঘুমাবেন, শুবেন, এটা সম্ভব না। এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে রুমটা অ্যাকচুয়ালি কার নামে? সেটারও খোঁজ খবর দর্শক আমি নিয়েই এখানে বসেছি। যেটা খবর পেলাম দর্শক, যার নামে এই রুমটা নেওয়া, তার নাম নাকি ডক্টর রণজিৎ সাহা। এবং সত্যি তিনি খুবই প্রভাবশালী। তাকে দিয়ে শাসক হাসপাতালে অনেক কাজ করানোর চেষ্টা করে, অনেক অনিয়ম বেনিয়ম, এবং শাসকের সুবিধা হবে যে সব কাজে, সেই কাজগুলো তাকে দিয়ে করানো হয়। এবং তার নামে
এইসব তো আছেই, এবং সেই সঙ্গে আর একটা খবর পেলাম যে হোস্টেলের কাছাকাছি একটা নাকি গ্যারেজ বানিয়ে ফেলেছিলেন, গ্যারেজ তার গাড়ি রাখার জন্য। খুব দামি নাকি একটা গাড়ি রয়েছে, সেই গাড়ি রাখার জন্য নাকি হাসপাতালের জায়গা হোস্টেলের কাছাকাছি, আর হাসপাতালের চত্বরে নিজের মতো করে একটা গ্যারেজ বানিয়ে ফেলেছিলেন নিজের গাড়িটা রাখার জন্য। তার মানে কতটা প্রভাবশালী। সেই ডাক্তারকে ইদানিংকালে একটা ভিডিওতে দেখা গেছে, এই যে আরজি করে যে ঘটনা ঘটেছে তার জন্য তো একটা প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন হাসপাতালে, মেডিকেল কলেজে, তো এসএসকেএম হাসপাতালেও হচ্ছে। যারা জুনিয়র ডাক্তার তারাও কর্মবিরতি পালন করছেন ঘটনার পর থেকে। সেই কর্মবিরতি যারা পালন করছিলেন ডাক্তাররা, তাদেরকে থ্রেট দেওয়া, চাপ দেওয়া, এইসব কাজটাও নাকি উনি করেছেন। শুরু থেকেই একটা ভিডিও সামনে এসছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা চিনতেও পারবেন। আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখাচ্ছি দর্শক, প্লে করে দেখাচ্ছি, শোনাচ্ছি, তারপরে আমি আলোচনাতে আসছি। Violence is being conducted against doctors on campus. এই যে যাকে হো 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 করতে দেখলেন, এই যে ওই নাকি ডক্টর রণজিৎ সাহা। এই ডক্টর কথাটা খুব মানে দারুণ একটা আবেগের জায়গা। ডক্টর খুব সেন্সিটিভ এবং আলাদা একটা পবিত্র, আমি বলবো ডক্টর। যখন এইসব লোকের সঙ্গে ডক্টরটাও বলতে হয়, খারাপ লাগে বলতে, কিন্তু বলতে হয় যেহেতু ডাক্তার, আপনারা নাও বলতে পারেন। তো এই হচ্ছেন ডক্টর রণজিৎ সাহা, যার নামে নাকি ওই রুমটা রয়েছে, অ্যালার্ট হয়ে রয়েছে। এবং অনেকে আবার বলছেন ওই যে হোস্টেল, এমবিবিএস হোস্টেল, সেখানে মোটামুটি ইন্টার্ন এবং যারা হাউস স্টাফ তারা থাকেন, কিন্তু ইনার নাকি ওখানে থাকার কথা না, তারপরেও উনি ওখানে থাকেন। উনি নাকি ওই পোর্শন পেরিয়ে চলে এসছেন, এটা বলার চেষ্টা হচ্ছে। আমি এক্স্যাক্টলি এটা বলতে পারবো না, এটা কেউ বলছেন। কিন্তু এটুকু পরিষ্কার যে উনি কতটা ওখানে প্রভাবশালী। যারা কর্মবিরতি পালন করছিলেন তাদেরকে নানানভাবে হেনস্থা করা, আইডি কার্ড দাও, এই দাও, সেই দাও, মানে নানানভাবে ভয় দেখানো, থ্রেট দেওয়া, এইসব করে থাকেন। এবং এই যে মুভমেন্টটা চলছিল সেখান থেকে মানে বিরত করার জন্য অনেক চেষ্টা হয়েছে, এবং ওনার একটা টিম রয়েছে, সেই টিমকে দিয়ে গোটা হাসপাতাল চত্বরে একটা প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং যা খুশি করেন। অথচ নিজের যে ডিউটিটা সেটাই নাকি ঠিক করে করেন না। আর এটাও শুনলাম দর্শক যে ওনার সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনেকবার অনেক বিষয়ে অভিযোগ করা হয়েছে, কিন্তু তারপরেও ওনার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। ফলে বুঝতে পারছেন কতটা প্রভাবশালী। আর সেই প্রভাবেই উনি গ্যারেজ বানিয়েছেন গাড়ির জন্য। ওই হোস্টেলে যে রুম, সেখানে মানে একেবারে সংসার পেতে দেওয়ার মতো। আমি জানি না যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তারা এক্স্যাক্টলি কারা, পরিবারের কেউ কেনা, আমি সেটা বলতে পারবো না। এই ছবিতে যাকে দেখতে পাওয়া যাচ্ছে যুবক, সেই যুবক নাকি উনি নন। তো এখন কে, পরিবারের কেউ না কি জানি না। তো যাই হোক না কেন, পরিবারের হোক, ভাড়া দেওয়া হোক, আর যাই হোক, প্রশ্ন হচ্ছে যে একটা বয়েজ হোস্টেলে মহিলারা কি করে ঢুকবেন? শুধু ঢোকা না, পরিষ্কার দেখতে পাচ্ছেন শুয়ে রয়েছেন, বেডে শুয়ে রয়েছেন, হাসি মুখে। আমি মুখটা দেখাতে পারলে হয়তো বুঝতে পারতেন, হাসি মুখে যেন হোটেলে শুয়ে রয়েছেন, হোস্টেলে না। যাই হোক, পরিবারের যে হোক, দাদা হোক, দিদি হন, বোন হন, যাই হন না কেন, একটা বয়েজ হোস্টেলে মহিলাদের আনাগোনা, একাধিক মহিলা বা বিভিন্ন সময়কার হয়তো ছবি হতে পারে, মানে যেহেতু দুরকম ড্রেস দেখছি, দুরকম পোশাক, তো কি করে সম্ভব? একটা বয়েজ হোস্টেলে কি করে সম্ভব? সবই সম্ভব দর্শক, এই শাসকের আমলে সবই সম্ভব। অনেকে বলছেন শুধু কিন্তু এই হাসপাতালের এই কেসটা না, শুধু এসএসকেএম হাসপাতালের ডক্টর রণজিৎ সাহার কেসই না, এইরকম নাকি অবাঞ্ছিত লোকজন কেউ পাস করে গেছেন, তা সত্ত্বেও হোস্টেলের রুমকে রেখে দেওয়া, সেখানে থাকা, নিজের মতো করে থাকা, যাচ্ছে তাই সব কর্মকাণ্ড করা, র্যাকেট চালানো, মানে এইরকম নাকি এই এসএসকেএম হাসপাতাল সহ বিভিন্ন মেডিকেল কলেজ গোটা রাজ্যের সেখানে রয়েছে। এই ধরনের রণজিৎ সাহাদের মতো লোকজন বিভিন্ন মেডিকেল কলেজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আর তারা হাসপাতালগুলোকে কন্ট্রোল করেন। এমনকি তারা যারা প্রফেসর হাসপাতালের, তাদেরকেও ট্রান্সফার করে দেওয়ার হুঁশিয়ারি দেন,
কিছু কিছু ক্ষেত্রে হয়তো করেও দিয়েছেন। এতটাই প্রভাব তাদের, এতটাই প্রভাব। প্রশ্ন তো এখানে যে এত প্রভাব আসে কোত্থেকে। এই যে আপনারা শুনছিলেন না এই আর.জি. কর মেডিকেল কলেজের র্যাকেটটা, প্রিন্সিপালের সঙ্গে স্টুডেন্টদের, ইন্টার্নদের একটা মানে গ্রুপ আছে, একটা সেকশন আছে, তারা পুরো মেডিকেল কলেজকে কন্ট্রোল করে, তাদের মতো করে চালানোর চেষ্টা হয়। লুটপাট তো আছেই, দুর্নীতি তো আছেই, সেই সঙ্গে যখন কিছু ঘটনা ঘটে যাবে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই র্যাকেটটা পুরো কাজ করে। কাকে হুমকি দিতে হবে, কাকে ভয় দেখাতে হবে, কাকে মারতে হবে, কাকে মেরে ফেলতে হবে, কাকে খুন করে ফেলতে হবে, রেপ করে, এই তো দেখছেন শুনছেন তো সব। এইরকম একটা করে সেকশন প্রত্যেকটা মেডিকেল কলেজে আছে, প্রত্যেকটা মেডিকেল কলেজে, এবং তারা সবাই হচ্ছে শাসক দলের মদতপুষ্ট। অনেক ব্যাপার আছে সেখানে, অনেক ব্যাপার আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এই যদি একটা করে সেকশন প্রত্যেকটা মেডিকেল কলেজে থাকে, মেডিকেল কলেজ খুবই পবিত্র জায়গা, খুব সিরিয়াস একটা জায়গা, এবং এখানে খুব মেধাবী ছেলে মেয়েরা আসেন, একেবারে ক্রিমি, মানে দারুণ লেয়ারটা আসে মেধা, তবেই তো জয়েন্টে দিয়ে তারা চান্স পেয়েছেন না। স্বপ্ন থাকে মেডিকেল কলেজে চান্স পাওয়াটা। সেই জায়গায় যারা আসেন খুব মেধাবী ছেলে মেয়েরা তারা আসেন, যদিও ইদানিংকালে মেধার বাইরেও অন্য দিক দিয়ে ঢুকে যাচ্ছেন। এখন এই রণজিৎ সাহা কোন দিক দিয়ে ঢুকেছেন কে জানে, সেটা উনি বলতে পারবেন, বা তথ্য ঘাঁটলে বোঝা যাবে। তো এই সেকশনটা তো আসেন, কিন্তু যদি এখানে এইরকম একটা র্যাকেট চলে, নোংরা র্যাকেট প্রত্যেকটা মেডিকেল কলেজ, এবং আপনারা শুনছেন কত কি সব হয় মেডিকেল কলেজে, যেগুলো মানে বলতে গেলে কেমন লাগে, এই হয় মেডিকেল কলেজে। শুনছি তো, শুনলাম না আর.জি. কর কাণ্ড তো শুনলাম আপনারা। তো হবেই তো, যদি এইরকম প্রভাব থাকে যে বয়েজ হোস্টেলে মহিলাদের আনাগোনা, নিজের মতো করে সংসার পেতে দেওয়া, বাড়ির রুম ভেবে নেওয়া, বা বাড়ির নিজের গাড়ির জন্য গ্যারেজ করা। এরা স্টুডেন্ট, এরা জুনিয়র ডাক্তার বা ইন্টার্ন, হাউস স্টাফ। আর এই হচ্ছে হাসপাতালের অবস্থা, এই হচ্ছে সিকিউরিটি সিস্টেম। এটা অনেক কিছু, মানে হোস্টেলের রুমে তো অনেক কিছু ঘটে যেতে পারে। এটা দেখছি হোস্টেলের রুমে অনেক কিছু ঘটে যেতে পারে। প্রশ্ন হচ্ছে যে এই সবগুলো হবে কেন? কোথায় স্বাস্থ্যমন্ত্রী? আজকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে দাবি করলে খুব অন্যায় হয়ে যাচ্ছে, তাই না? এসএসকেএম হাসপাতাল চত্বরে তো স্বাস্থ্যমন্ত্রীর নিজস্ব একটা অফিস পর্যন্ত করা হয়েছে। স্বাস্থ্য ভবন তো উনি যান না, স্বাস্থ্য দপ্তর ধরে রেখে দিয়েছেন। ওনার সুবিধার্থে এসএসকেএম হাসপাতাল চত্বরে একটা নাকি অফিস করা হয়েছিল, সে তো দেখেছেন আপনারা কি সব ঢাক ঢোল পিটিয়ে করতে কি করা হলো। সেই এসএসকেএম হাসপাতাল চত্বরে এই দৃশ্য সামনে আসবে, বয়েজ হোস্টেলে মহিলাদের আনাগোনা। আমি আবারও বলছি, এই মহিলা আমরা কোনো খারাপ সেন্সে ভাবছি না, পরিবারের লোকও হতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি এটা দেখি তো অনেক কিছু তো হতে পারে। যদি এটা হয় মহিলাদের আনাগোনা বয়েজ হোস্টেলে, তাহলে তো অনেক কিছু হতে পারে। তো এটা কি করে সম্ভব, কি করে সম্ভব? এবং ওনার একার নামে একটা রুম, যেটা খবর পাচ্ছি একার নামে একটা রুম, একটা রুমে মিনিমাম 2 জন থাকবেন। এই সবগুলো কি করে হয়, এই সবগুলো কি করে সম্ভব? এখান থেকে তো পরিষ্কার যে মেডিকেল কলেজগুলোতে একটা করে ঘুঘুর বাসা রয়েছে, সেই বাসা থেকে সবকিছু র্যাকেট কন্ট্রোল করা হয়। আর যারা ভালো ডাক্তার, যারা সত্যিকারের মেধাবী, এটাকে অন্য ভাবনা থেকে কাজগুলো করেন, মানুষকে পরিষেবা দেন, তাদের উপরে রোলার চালানো হয়, শাসন চালানো হয়, থ্রেট করা হয়, পছন্দ মতো ভাবে যেমন বলবো তেমন চলতে হবে, নাহলে ট্রান্সফার করে দেবো বাইরে কোথাও, গ্রামাঞ্চলে বা দূরে কোথাও দিয়ে ভয় দেখানো অনেক সময় করাও হয়। ফলে এইসব লোকজনদের হাতে চলে গেছে টোটাল স্বাস্থ্য ব্যবস্থাটা, এইসব লোকজনদের হাতে মানে নিয়ন্ত্রণে চলে গেছে স্বাস্থ্য ব্যবস্থাটা। আর সেই জন্যই দর্শক আজকে আমরা এত কিছু দেখছি, এত কিছু ঘটছে। তবুও স্বাস্থ্যমন্ত্রীর গলার আওয়াজ কিন্তু কমছে না, উনি এখনো চিৎকার করে যাচ্ছেন এবং ডাক্তারদেরকেও হুমকি দিয়ে যাচ্ছেন, ডাক্তারদেরকেও হুমকি দিয়ে যাচ্ছেন। তবে এটুকু আমি যেটা জানতে পারছি, এই হুমকি কিন্তু ওনার বুমেরাং হয়ে যাচ্ছে। ডাক্তারও বেঁকে বসছেন এবং তারাও এইসব বলছেন, আওয়াজ তুলছেন যে এইসব লোকজনদেরকে কেন এতটা ক্ষমতা দেওয়া হবে, কেন তারা হাসপাতাল চত্বরে, হোস্টেল চত্বরে বা মেডিকেল কলেজ জুড়ে কেন তারা এতটা প্রভাব বিস্তার করবেন, কেন মেডিকেল কলেজগুলোকে মেডিকেল কলেজের মতো করে চলতে দেওয়া হবে না। যদি এই হয়, আমরাও তো নিজেদের মতো করে কাজ করতে পারছি না, তাহলে ওভারঅল সিস্টেমটা তো কোলাপস করে যাচ্ছে। এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? আমি শুনছিলাম কোন একটা জেলা থেকে মেডিকেল কলেজের, সেখানে নাকি এরকম তৃণমূল ঘনিষ্ঠ কাউকে একটা নাকি ঢুকতে দেওয়া, বারণ করে দেওয়া হচ্ছে। মানে মেডিকেল কলেজ ছেড়ে এখন ক্ষিপ্ত হয়ে তারা করছেন এইরকম। এদেরকেও কিন্তু আমি জানি না এসএসকেএম এর যারা আছেন তারা কি করবেন। এই সব লোকজনদের বিরুদ্ধে হাসপাতালের তরফ থেকে গ্রুপ করে একসঙ্গে গর্জে ওঠা উচিত যে হাসপাতাল চত্বরে
এই নেক্সাস আমরা চলতে দেব না, এই ধরনের কাজকর্ম আমরা করতে দেব না। আর এই রকম ভাবে যা ইচ্ছা তাই করব, বয়েজ হোস্টেলে মহিলাদেরকেও ওখানে থাকতে দেবো, শুতে দেবো, বসতে দেবো, এইসব আমরা সহ্য করব না। হয় এই সবগুলোকে মুক্ত করতে হবে, নাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনের পথে ডাক দেব, তাতে যা হয় হবে। এইরকম বলতে হবে, কারণ এ শাসকের ঘুম কিন্তু ছুটবে না দর্শক। 27 তারিখে আমরা একটা বিরাট চেষ্টা করেছিলাম, আমি নিজেও খুব উদ্যোগ নিয়েছিলাম যে ওই চেয়ারটা থেকে নামিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেটা তো হলো না, বিক্ষোভ ভালো হয়েছে কিন্তু সেটা তো হলো না। ফলে সর্বস্তর থেকে গর্জে না উঠলে এবং একমুখী লড়াই না করলে, বিচ্ছিন্ন হবে এ ওখানে, ও সেখানে, ওখানে, এসব করে কিছু হবে না। একমুখী লড়াই, একটাই টার্গেট, একটাই দফা, একটাই দাবি হওয়া উচিত, করে একমুখী লড়াই করতে হবে, গর্জে উঠতে হবে। তা না হলে এইসবগুলোকে আটকানো যাবে না। ওই চিৎকার হবে, চেঁচামেচি হবে, কিছুদিন পর সবাই চুপ করে যাবেন, দেখবেন এরাই আবার সেই তাদের প্রভাবকে বজায় রেখে চলবেন। আর যে অবস্থাতে আছে আরো খারাপ হয়ে যাবে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।